রাজু আর পুটলু সন্ধ্যাবেলা খেলাধুলা শেষ করে বাড়ি ফিরছিল। আজকে খেলাধুলা শেষ করতে অনেক সন্ধ্যা হয়ে গেল, বুঝলি পুটলু? কি আর করার, আজকে অনেক খেলা হয়ে গেছে, তাই একটু রাত হচ্ছে। তুই কি ভয় পাচ্ছিস নাকি রাজু? ভয় তো একটু পাচ্ছি, তবে ভালোই ভালো বাড়ি ফিরলেই ভালো। এই বলে তারা দুজন একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জানে না এই বাড়িতে এক ধরনের ছায়া আত্মা বসবাস করে। রাজু ওই বাড়ির দরজা থেকে এক ধরনের আলো দেখতে পায়, কিন্তু পটলু তা কখনোই বিশ্বাস করে না। তাড়াতাড়ি চলো, আমাদের আরো অনেক পথ যেতে হবে। কি হলো, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে যে? বাসায় সবাই ওয়েট করছে আমাদের জন্য, তাড়াতাড়ি যেতে হবে, চলো। কি হলো, কথা বলছো না যে? রাজুকে সেই আলোর উৎসের কথা বললে পটলু খুব ক্ষেপে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেই বাড়ির ভিতরে প্রবেশ করবে এবং আলোর উৎস আছে কিনা তা দেখবে। এই বলে তারা দুজন বাড়ির ভিতর রওনা দিল। বাড়িতে প্রবেশ করতেই রাজু অনেক ভয় পাচ্ছে, কিন্তু পটলুর মনে কোনো ভয়ের উৎসই নেই। কই, এখানে তো কেউ নেই, তুমি অযথা ভয় পাচ্ছিলে। বাড়ি যেতে আরো দেরি হবে আমাদের। তারপর যা দেখলো তা বলার মতো না। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, ভুল করে আমি তোমার এই জায়গায় এসে পড়েছি, তাই তোমার কাছে আমাদের পান ভিক্ষা চাচ্ছি। রাজুর এই কথা শুনে ছায়াটাটি বলল, তোমাদের এখান থেকে যেতে দিতে পারি একটা শর্তে, তোমাদের আমার এই অগুছালো ঘরটি গুছিয়ে দিতে হবে। রাজু পরক্ষণে বলল, ঠিক আছে, গুছিয়ে দিব। তারপর ছায়া আত্মাটি চলে যায়। এই ছিল আজকের গল্প বন্ধুরা, তো কেমন লাগে কমেন্টে বলো।